পবিত্র ঈদ উপলক্ষে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের জেএস সেবা সমিতির উদ্যোগে পৌরসভা পূর্বপরে ও বিধায়ক জাকির হোসেনের প্রতিনিধি মোহাম্মদ ওয়াকিল আহমেদের ব্যবস্থাপনায় আজ জঙ্গিপুর মুনিরিয়া হাই মাদ্রাসায় দুস্থ দরিদ্রদের বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করলেন। উপস্থিত বিধায়ক জাকির হোসেন মহাশয়, ব্লক সভাপতি গৌতম ঘোষ মহাশয়, জাকির হোসেন মহাশয়ের প্রতিনিধি ও ওকিল আহমেদ, সমাজসেবক রেজাউল করিম মহাশয়। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আজ নয়, বিগত বেশ কিছুদিন ধরে আমি আছি, এখানকার মানুষ প্রচুর সাপোর্ট করে। তাই বলবো, আজকে আমাদের সাংবাদিক ভাইরা আছে, আমরা চাইবো মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার নেত্রী সবসময় চাই মানুষের পাশে থাকতে। আমরা চাইবো গরিব মানুষের অধিকার এনে নিতে। আমরা সবসময় মানুষের পাশে ছিলাম এবং মানুষের পাশে আছি। আপনারা মানবিক হয়ে কাজ করবো। আজকে রোজা এসেছে, আমরা পূজা আসবে, আমরা থাকবো। আমরা সবসময় চাইবো যে মানুষের সেবা করাই সবচেয়ে বড় ধর্ম। তাই ঈদ আছে, ঈদের জন্য আমাদের মনে পড়ে যে আমার মা বোনেরা নতুন শাড়ি পরে যেন যেতে পারে, ভাইরা লুঙ্গি পরে যেন যেতে পারে, এলাকার মানুষ যেন আমাদের খাদ্য পায় সেগুলো করতে পারে। আমি বলবো এলাকার মানুষকে যে আপনারা যাদের কিছু অর্থশালী আছে, কিছু সেবা আপনাকে করতে হবে। যেমন রোজা করতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে এবং সমস্ত কিছু করতে হবে আমাদেরকে। আমরা চাইব সেরকমই মানুষ সেবাই সবচেয়ে বড় সেবা। মানুষকে যদি কেউ না ভালোবাসতে পারে, আল্লাহকে কেউ ভালোবাসতে পারবে না। তাই আমরা সকলকে বলবো, আল্লাহকে যারা ভালোবাসেন, মানুষকে যারা ভালোবাসবেন, আপনাদের আমি যতটা আবার দিচ্ছি এলাকার পবিত্র রমজান মাসে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা যে রমজান মাস, সেই রমজান মাসের ভোরবেলায় ভাত খেয়ে 5:45 বা 6টার কাছাকাছি যে আমরা রোজা ইফতার করি, যে অক্লান্ত সাধনা, সেই সাধনার মধ্যে থেকেও আজকে যারা এখানে উপস্থিত হয়েছে, আমার প্রিয় বিধায়ক মাননীয় জাকির হোসেন মহাশয়ের যে সেবা সমিতির পরিচালনায় জাকির হোসেনের প্রতিনিধি হিসাবে যিনি কাজ করছেন ওয়াকিল আহমেদ, তার উদ্যোগে আজকে যে 13টা ওয়ার্ড, সেই 13টা ওয়ার্ডের খাদ্যদ্রব্য, শাড়ি, লুঙ্গি বিতরণ যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা। এবং আমার সামনে মারা এবং বোনেরা যারাই আছেন, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। জেএস সেবা সমিতি কি, আপনাকে প্রথমে জানতে হবে যে জেএস সেবা সমিতিটা কি। একটা ট্রাস্টি, যে মেম্বার হচ্ছেন, যার প্রেসিডেন্ট হচ্ছেন আমার প্রিয় বিধায়ক জাকির হোসেন মহাশয়। তার কাজ হচ্ছে দুঃস্থ গরিব মানুষদের, যারা খেতে পায় না, যারা অনাথ, যাদের মা বাবা থাকতেও তারা হয়তো পঙ্গু হয়ে পড়েছে, বা বিভিন্ন কোভিডের সময় আমরা দেখেছি বিভিন্ন আমফান ঘূর্ণিঝড়ের মধ্যে যে সমস্ত মানুষরা বিপদগ্রস্ত হয়েছিল, সেই বিপদগ্রস্তর পাশে থাকা হচ্ছে জেএস সেবা সমিতি। এই জেএস সেবা সমিতির মাধ্যমে আমরা আমার প্রিয় বিধায়ক জাকির হোসেনকে আমরা মনে প্রাণে অন্তঃস্থল থেকে আমরা খুব ভালোবাসি। তার একটা উদ্যোগ এখানে চলছে। আপনারা প্রত্যেকে এই 13টা ওয়ার্ড প্রত্যেকে সুস্থভাবে আপনারা এখানে আসবেন। সুস্থ, আপনাদের কিন্তু কুপন থাকলে তাড়াহুড়ো করবেন না। কুপনের মাধ্যমে আপনারা প্রত্যেকটা মাল পেয়ে যাবেন। কোনো কারণে যদি না পেয়ে থাকেন, আপনি ওয়াকিল আহমদের সঙ্গে যোগাযোগ করবেন, কোনো অসুবিধা নেই। নিজের জায়গাতেই থাকবেন, কোনো জায়গায় যাবেন না। আর 1 নম্বর ওয়ার্ড হয়তো 5 নম্বরে, 5 নম্বর ওয়ার্ড 3 নম্বরে, এভাবে যাবেন না। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করা আছে, কিন্তু অন্য কাউন্টারে গেলে কিন্তু আপনারা প্রাঙ্গণে কি কর্মসূচি করবেন?
আজকে মুনিরিয়া হাই মাদ্রাসাতে যে সভা সমিতির কর্ণধার সম্মানীয় জাকির হোসেন সাহেবের নির্দেশে এবং ওনার উদ্যোগে গরিব এবং অসহায় দুস্থ মানুষদের শাড়ি, লুঙ্গি এবং সেই সঙ্গে সঙ্গে খাদ্য সামগ্রী বিতরণ, এই কর্মসূচি প্রায় 4,500 থেকে 5,000 মানুষের 13টা ওয়ার্ডে, টোটাল 13টা ওয়ার্ডে। আজকে উপস্থিত ছিলেন আমাদের সম্মানীয় বিধায়ক জাকির সাহেব, ব্লক সভাপতি গৌতম ঘোষ, সমাজসেবী রেজাউল কর্মী এবং সেই সঙ্গে সঙ্গে আরও নেতৃত্ব। কেমন লাগছে? না, এটা তো ভালো জিনিস, ভালো লাগছে, কারণ ভালো কাজ, উনি ভালো কাজ করছেন এবং আমাদের মতন সৈনিককে দিয়ে ওনার সমস্ত কিছু অনুদান এবং উপহার গরিব মানুষদের কাছে পাঠাচ্ছেন এবং আমরা দিতে পারছি। সেই সঙ্গে সঙ্গে মানুষ সেই উপহার গ্রহণ করছে। অনেকে কিনতে পারবে না এরকম পরিস্থিতি, তারাও আনন্দ পাচ্ছে, ভালোই লাগছে আমাদেরকে। আবাস যোজনা নিয়ে এই যে অনুষ্ঠানে আপনারা যেটা বললেন, যারা বাড়ি থাকা সত্ত্বেও বাড়ি পেয়েছে, এই নিয়ে কী বলবেন? দেখুন, এগুলা মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর বামফ্রন্ট সরকারকে এখান থেকে সরিয়ে একটাই শপথ নিয়েছিলেন, উন্নয়ন। ক্ষমতায় আসার পর যে 65টা প্রকল্প, তার স্বপ্নের প্রকল্প হচ্ছে আবাস যোজনা। তিনি দ্ব্যর্থ ভাষায় ঘোষণা করেছেন যে কেউ টাকা নিতে পারবে না, আবাস যোজনা নিয়ে কোনো দুর্নীতি হবে না এবং যার দোতলা তিনতলা বাড়ি আছে সে বাড়ি পাবে না। এই সমস্ত নির্দেশ কিন্তু বারে বারে উনি দেন। আপনারা সমস্ত চ্যানেল কিন্তু ওয়াকিবহাল এবং টোটাল পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু আমরা জানি। সামনে মমতা ব্যানার্জির সেই নির্দেশকে পাথেয় করে জাকির হোসেন সাহেব প্রত্যেকটা জায়গায় অভিযোগের ভিত্তিতে তদন্ত করছেন, কারণ উনি বম খাওয়ার পরে অসুস্থ ছিলেন। অসুস্থতার সুযোগে অনেক কাউন্সিলর নিজের ইচ্ছামতো যা খুশি তাই করেছে। সেটা অভিযোগের ভিত্তিতে উনি কিন্তু সরজমিনে খতিয়ে দেখে যে তথ্য পেলেন সেগুলো কিন্তু বাস্তবিক। তাই উনি এই আবাস যোজনা নিয়ে আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেন, পৌরসভার দৃষ্টি আকর্ষণ করলেন। যে নামগুলো আমরা ঘোষণা করলাম এবং অনেক নাম আছে আমরা এখনও ঘোষণা করতে পারিনি। অতএব এখানে প্রশাসনিক আধিকারিক যারা আছে, আমাদের বিধায়ক সাহেব অনুরোধ করলেন, সেই সঙ্গে সঙ্গে বিধায়ক সাহেবের প্রতিনিধি হিসেবে আমিও অনুরোধ করছি এর পূর্ণাঙ্গ তদন্ত হোক। তদন্ত করে দুর্নীতি যদি প্রমাণ হয় আইনের মতন চলবে এবং শাস্তি ঘোষণা হোক। এই মঞ্চ থেকে ভিসির বিরুদ্ধে, অর্থাৎ ভিসির যে ওয়ার্ড রয়েছে সন্তোষচন্দ্র 12 নম্বর ওয়ার্ডের এবং 6 নম্বর ওয়ার্ডের, এই দুটি ওয়ার্ডকে কিন্তু উল্লেখ করে অনেকগুলো নাম আপনি সেই তালিকাটা প্রকাশ করলেন। এখানে কি সত্যিই দুর্নীতি হয়েছে বলে মনে হয়? তো এগুলো আমরা কি ফালতু ঘোষণা করলাম নাকি? আমরা তো সরজমিনে তদন্ত করেছি, মানুষ অভিযোগ করেছে, আমাদের অভিযোগ নয়, এগুলো মানুষের অভিযোগ। আপনাদেরকে তো সেই লিস্ট দিলাম, আপনারা তো সাংবাদিক, আপনাদের উচিত এই লিস্ট নিয়ে তদন্ত করা। আপনারাই বলুন না, মানুষের সামনে তুলে ধরুন না যে আমরা সত্যি বলছি না মিথ্যা বলছি। সামনে পবিত্র পরব, কিন্তু একজনা বলুন, একজনা বলুন। মানে আবর্জনা স্তূপ জমে গেছে, জাকির সাহেবের জায়গায় ফেলতে দিচ্ছে না, সামনে পরব। দেখুন, ভাগার নিয়ে যে প্রশ্নটা আপনি করলেন, এটা কিন্তু সম্পূর্ণ পৌরসভার ম্যাটার। এখানে আমার কিছু বলার নেই, তবুও আপনি প্রশ্ন করলেন। অতীতে বিধায়ক সাহেব গোটা জঙ্গিপুর পৌরসভা আবর্জনার স্তূপে পরিণত হয়েছিল। আমাদের মানবিক মুখ বিধায়ক পৌরসভাকে সে সুযোগ করে দিলেন, নিজের জায়গাতে সেই ভাগাড়ের মাল ফেলার জন্য পৌরসভাকে অনুমতি দিলেন। কিন্তু যে জায়গাতে ভাগাড়, সেইখানে রাস্তাটা খুব দুর্বল, কাঁচা, বৃষ্টি হলে সেখানে গাড়ি যাবে না। বিধায়ক সাহেব বারবার বলেছিলেন কিছু আধলা ইট এবং জিসিপি নিয়ে সেই রাস্তাটাকে মেরামত করলে ওই পুকুরে কিন্তু মালটা ফেলা যাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পৌরসভা কিন্তু এখনও রাস্তাও করেনি। এই কয়েকদিন আগে যে বৃষ্টি হলো, সেই বৃষ্টির জলে গাড়ি কিন্তু ঢুকছিল না। পৌরসভার সমস্ত গাড়ি ভাগাড়ের যে জায়গাটাকে স্থির করা হয়েছে বা সুনিশ্চিত করা হয়েছে, সেখানে মাল না ফেলে এনএইচের ধারে, রাস্তার ধারে গোটা
জঙ্গিপুর পৌরসভার আবর্জনা ফেলে চলে আসছিল, তার জন্য কিন্তু উনি বাধা দিয়েছেন যে আমি যেখানে মাল ফেলতে বলেছি সেখানেই তোমরা মাল ফেলো, বৃষ্টিতে গাড়ি ঢুকছে না তার জন্য তোমরা রাস্তাও করলে না, অথচ আবার এনেছে ধারে মাল ফেলবে। তো একটা জায়গাকে পরিষ্কার করে আর একটা জায়গাতে মাল ফেলা মানে তো সেখানকার লোকের অসুবিধা, এই জন্যই উনি বাধা দিয়েছেন। উনি তো সুযোগ দিয়েছেন কিন্তু সুযোগ পৌরসভা নিতে পারছে না। আবাসের জন্য আপনি কতগুলো ওয়ার্ডে অভিযোগ পেয়েছেন? এখন তো আপাতত আমি দুটোই ঘোষণা করলাম, দুটোই পেয়েছি। বাকিগুলো দোষী যখন আরও অন্যান্য ওয়ার্ডে যখন নেতৃত্ব বলবে তখন আমরা ঘোষণা করব, তখন জানতে পারবেন। আগে থেকে তো আমি বলতে পারবো না বা বলবো না। কতগুলো পেয়েছেন এই দুটো ওয়ার্ডে? আমার তো মোটামুটি দুটো ওয়ার্ড মিলিয়ে 6 এবং 12 মিলিয়ে মোটামুটি প্রায় 100-র কাছাকাছি। এই এত বছর থেকে 100টাই আছে না আরও বেশি হতে পারে? সেটা তো আরও তদন্ত হবে, তদন্ত করার পরে কোথায় অভিযোগ করেছেন আপনারা? আমরা এখনো পর্যন্ত জঙ্গিপুর পৌরসভাতে অভিযোগ করেছি। আমরা বলতে কি, জনসাধারণ অভিযোগ করেছে, আমরা বলাটা ভুল হবে। জনসাধারণ এখনো পর্যন্ত পৌরসভাতে অভিযোগ করেছে এক্সিকিউটিভ অফিসারকে, অভিযোগ করেছে হাউজিং ডিপার্টমেন্টকে, অভিযোগ করেছে এসডিওকে, এবং কেউ ডিএমকেও পর্যন্তও কিন্তু অভিযোগ করেছে, যতটুকু আমি জানি আর কি। দেখেন 21টা ওয়ার্ডে যা বাড়ির নামে দেওয়া হয়েছে তাহলে অনেক বাড়িগুলোকে দোকান বানিয়ে ফেলেছে, এ বিষয়ে কি বলছেন? দেখুন, আমরা তো একের পর এক যা দুর্নীতি আছে সেগুলো তুলে ধরছি। আপনারা যখন সাংবাদিক হিসেবে জানেন যে বাড়িগুলোকে দোকান বানিয়ে ফেলেছে, আপনারা হাইলাইট করুন না, আপনারা সেই ওয়ার্ডের কাউন্সিলরকে ধরুন না,